2 দিনের জন্য কোথাও ঘুরতে গেলেও বাচ্চা নিয়ে গেলে এত কিছু প্যাকিং করতে হয়। তো এইবার প্রথম আমার ইনলসদের সাথে এবং আমার বাচ্চা নিয়ে আমি কক্সবাজার যাওয়ার জন্য কি প্যাকিং করেছি সেটা নিয়ে আজকের ভিডিওটা। দিনের অর্ধেক থেকে প্যাকিং করা শুরু করেছি। প্রথমে আমার বেবির জন্য প্যাম্পার্স নিচ্ছিলাম আমি। এর মধ্যে আমার শ্বশুর আব্বু বলল যে তোমরা যে যাইবার জন্য জুতা কিনে নিয়ে আসো। কক্সবাজার যাওয়ার জন্য যাইবার জন্য নাকি নতুন জুতা কিনতেই হবে, না কিনলে যাওয়া যাবে না। আমরা সবাই শপিং করেছি, যাইবার জন্য কেন কিছু নেইনি সেজন্য উনি রাগ করতেছিল। তো এই জন্য আমি আর আমার শাশুড়ি মার্কেটে গিয়েছিলাম। এই দিন সন্ধ্যায় আমাদের গাড়ি, তো এই কারণে আমার এত টাইম ছিল না কোথাও খোঁজাখুঁজি করার মতো। আমি নিউ মার্কেটে গিয়েছি বাবুর জুতা কেনার জন্য। যদিও এই জুতাগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না, তারপরেও আমি দেখতেছিলাম যে এখান থেকে কিছু নেওয়া যায় নাকি। তো বাচ্চাদের জুতাগুলোর প্রাইস ছিল 250 থেকে 350-400 টাকার মধ্যে। রেগুলার ওয়্যারের জন্য এই জুতাগুলো নেওয়াই যায়, আর বাচ্চাদের জুতো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। এই জন্য আমি আর কিছু চিন্তা না করে 2 জোড়া জুতা এখান থেকে কিনবো। 250 টাকা দিয়ে যে কোনো লাইটিং জুতা পাওয়া যায় এটা আমার ধারণা ছিল না। নিউ মার্কেটে যে আমি দেখলাম এই জুতাটা ভালো লেগেছে, পিঙ্ক কালারের মধ্যে। জুতাটায় লাইট জ্বলে, এই জন্য আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে, যেটা আমার বাবু দেখলে অনেক পছন্দ করবে। তো আমরা ওখান থেকে 2 জোড়া জুতা নিয়ে চলে আসলাম। তারপর আমার শাশুড়ি মা একটু সানগ্লাস দেখতেছিল, ওনার সানগ্লাস লাগবে, ওনার নাকি এখন কোনো সানগ্লাস নাই, সেই জন্য আমরা এখানে সানগ্লাস নিচ্ছিলাম। আর কক্সবাজার যাওয়ার জন্য তো সানগ্লাস মাস্ট হ্যাভ। আর আমি বাসা থেকে ভেবে এসেছিলাম আজকে কিছু নিব না, এই জন্য আমার জন্য কিছু দেখি নাই। এখানে কিছু নাইট ওয়্যার দেখলাম যেগুলো ভালোই লেগেছে। এগুলো প্রাইস ছিল 420 টাকা করে। এগুলো কোট সেট বা পিজের সেট বলা যায়। এগুলো খুব ভালো হয় ঘরে ব্যবহার করার জন্য। আর এটার কাপড়টা ছিল গেঞ্জির ম্যাটেরিয়ালের। মেয়ে মানুষ বলে কথা, একটা জিনিস নিয়ে তো বাসায় আসতে পারবো না। তো সানগ্লাস কেনার পরে পাশেই এইরকম কানের দুল আর আংটির দোকান ছিল। ছোট ছোট এই কানের দুলগুলোর দাম নাকি 50 টাকা। এগুলো আগে 30 টাকা 20 টাকা করে ছিল। 50 টাকা শুনে আমি আর দেখিও নাই। তো আমার শাশুড়ি একটু আংটি দেখতেছিল, উনি আংটি অনেক পছন্দ করে, এই জন্য আমার তেমন কিছুই পছন্দ হয়নি। আর আমার বাসায় অনেক কাজ আছে, এই জন্য আমার তাড়াতাড়ি যেতে হবে। বাট ওনার জন্য আমি ওয়েট করতেছিলাম উনি কিছু নিবে কিনা। প্যাকিং করার সময় অনেক জিনিস মনে করে করে নিতে হয়, তো এই জন্য আমি বাসায় তাড়াতাড়ি যেতে চাচ্ছিলাম। তারপরে আমরা এখানে ভেলপুরি খেয়ে নিলাম, আর পাশেই ছিল কাঁচা কলা ভর্তা, কদবেল ভর্তা। এগুলাও একটু খেয়ে আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি দেখাচ্ছিলাম যে কি কি কিনেছি। এই জুতাটার প্রাইস ছিল 250 টাকা। আমরা 2 জোড়া জুতা নিয়েছি। তারপর আমার জিনিসগুলো আমি বের করে রেখে গিয়েছিলাম, এগুলো আমি এখন প্যাকিং করব আর এর সাথে ম্যাচিং করে সব জুয়েলারিস গুলো নিয়ে নিব। ফার্স্টে চুড়ি বের করলাম, এখান থেকে একটু চুড়ি নিলাম। তারপরে আমি জামদানি শাড়ির সাথে যে চুড়িগুলো পরবো সেগুলো সেট করে নিলাম। একটা নতুন ড্রেস নিয়েছি, সেটার সাথেও চুড়ি নিলাম, আর মুক্তোর মালা আর এই কানের দুল আর আংটি নিলাম। আমি বেশি অর্নামেন্টস নিইনি, জাস্ট মুক্তার মালাটা নিয়েছি, যেটা সবকিছুর সাথে পরা যাবে। সেদিন আবার আমার ছোট বোনরাও ট্যুরে যাবে, ওরা হচ্ছে সিলেটে যাবে। এই জন্য আমার ছোট বোন নওগাঁ থেকে এসছে, ও আমাদের সাথে দেখা করতে এসেছিল। ওরা মিস্টার ডিআইওয়াই থেকে অনেক কিছু শপিং করেছে, আমি সেগুলাই দেখছিলাম। আর পায়েলটা আমি ওদের থেকে নিয়ে নিয়েছি আমার জন্য। কি কি শপিং করেছে এগুলো আমাকে বের করে করে দেখাচ্ছিল। আর দারাজ থেকে লাইটটা আমার অর্ডার করা ছিল, যেটা ও নিয়ে আসছে। তখনও আমার কিছুই প্যাকিং করা হয়নি, আমি তো চিন্তায় পড়ে গিয়েছি যে এখন সবকিছু প্যাকিং কিভাবে শেষ করব। তার মধ্যে যাইবা ঘুম থেকে উঠে আসছে, এসেই খেলতে খেলতে জামাটা ভরাই ফেলছে, ওকে জামা চেঞ্জ করে দিলাম। তারপরে আবার আমার ছোট বোন মেহেদি লাগাতে খুব পছন্দ করে। আমি মনে মনে ভাবতেছিলাম যে ও আসলে আমি একটু মেহেদি লাগাতে পারতাম। তো যেই ভাবা সেই কাজ, আর তো সময় পাবো না, এই জন্য মেহেদি লাগিয়ে নিচ্ছিলাম। আর পাশে আমি একটা নেল পলিশ নিয়ে বসেছি, আমি একটু এর মধ্যে নেল পেইন্টও করে নিচ্ছিলাম। একে একে সবাইকে মেহেদি দিয়ে দিল। তো লাস্টে আমি বসছি, আমার মেহেদি দেওয়ার অত ইচ্ছা হচ্ছিল না, কিন্তু জোর করেই দিয়ে দিল। সবাইকে অনেক সুন্দর করে মেহেদি দিয়েছে। আর আমার শাশুড়ি তো মেহেদি পড়তে অনেক পছন্দ করে, এই জন্য ওনাকেও দিয়ে দিয়েছে। আর আমি এই মেহেদির হাত নিয়ে এই পার্সেল গুলো করে ফেললাম। আজকেও পার্সেল দিতে হবে, যাওয়ার আগে সব পার্সেল গুলো করে রাখলাম। আর জাইবা তো নতুন জুতা পেয়ে খুবই খুশি, বারবার লাইট লাইট বলে ও জুতা পরে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি একটা একটা করে প্যাকিং করতেছি। আমার জামদানি শাড়িটা ঢুকাইলাম, অনেকদিন ধরে কোনো ব্লাউজ হয় না আমার, অনেক মোটা হয়ে গেছে। একটাই ব্লাউজ বানিয়েছি, তো এই শাড়িটা নেওয়া ছাড়া আমার কোনো অপশন নাই। আর একটা নাইট ওয়্যার নিয়ে নিলাম, কিছু নতুন ড্রেস নিলাম। সৌরভ আমাকে বলেছে ছোট ব্যাগের মধ্যে আমি যেন সবকিছু প্যাকিং করি। আমার ইচ্ছা ছিল যে আমি বড় লাগেজ নিব, বাট সৌরভ বলে দিছে যে বড় লাগেজ নিলে সেটা আমাকেই টানতে হবে, ও আমার লাগেজ ক্যারি করবে না। সো আনফরচুনেটলি আমাকে ছোট লাগেজের মধ্যে সবকিছু প্যাক করতে হয়েছে। মধ্যে আবার জাইবার জামা কাপড়, আমার জামা কাপড়, জাইবার ফুড, সব কিছু এক ব্যাগের মধ্যে। এটা কিভাবে পসিবল, আমার জন্য খুবই প্যাথেটিক এবং কষ্টকর ছিল। কিছুতেই বুঝতেছিল না যে 2 দিনের ট্যুরে আমাদের 10টা জামা নিতেই হবে। যাই হোক, তো এখন আমি বেবির ফুডগুলো প্যাকিং করতেছিলাম। ওর জন্য একটা বাটি নিলাম, চামচ নিলাম, আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। মেডিসিন আমি বেশি কিছু নিইনি, যেহেতু আমি বাংলাদেশের মধ্যেই থাকবো,
যে কোনো কিছু চাইলেই পাবো, যেগুলো দরকারি জিনিস সেগুলোই নিয়েছি। এরকম ছোট পাউচে করে আমার চুড়ি, জাইবার ব্যান্ড সবকিছু নিলাম, আর সানব্লক তো মাস্ট নিতেই হবে। কিছুর পরে আমি প্যাম্পার্স গুলো ঢুকিয়ে নিলাম, তো তারপরে ওর একটা টাওয়েল নিয়ে নিলাম, আর এই তো বেবির হেয়ার ব্যান্ড গুলো, আর একটা বিপ নিয়ে নিলাম, আর একটা রুমাল নিলাম। এরপর আমার কসমেটিক্স নিতে হবে, তো আমি এই ব্যান্ডটা রিসেন্টলি নতুন কিনেছি। এগুলো আমি মার্কেটে অনেক খুঁজেছিলাম মালদ্বীপ যাওয়ার আগে, বাট আমি পাইনি, তো এই জন্য কক্সবাজার যাওয়ার আগে আমার এটা তো নিতেই হবে। তো যাই হোক, আমার কসমেটিক্স গুলো বের করে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কি কি নিবো সেগুলো একসাথে রাখলাম। ফেস ওয়াশ, পেস্ট আর অল্প কিছু স্কিন কেয়ার সবকিছু নিয়ে ব্যাগটা গুছিয়ে ফেললাম। 10টায় আমাদের গাড়ি ছিল, গাড়িটা আমাদের বাসার সামনে থেকে ছাড়ে, কলাবাগান থেকে, এই জন্য আমাদের কোনো ট্রান্সপোর্ট নিতে হয়নি। আমরা পায়ে হেঁটে চলে গেলাম বাস স্ট্যান্ডে। পরের পার্টটা একদমই ইজি ছিল না, পুরা রাস্তায় যাইবা আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে, আর যেহেতু অনেকটা সময়, বাট যেহেতু ওর দাদা দাদি আমাদের সাথে ছিল এই জন্য আমাদের জন্য অনেকটা হেল্প হয়েছে। ও বারবার আমাদের কাছে একবার আসতেছিল, একবার ওইদিকে যাচ্ছিল, তো আসা যাওয়ার মধ্যেই ছিল, আর এটাই ওর কাছে খেলার মতো মনে হচ্ছিল। পরের ব্লগে শেয়ার করব আমরা কক্সবাজার যে কোথায় থাকলাম, কি কি খেলাম, কিভাবে মজা করলাম, সবকিছু ডিটেলস ভিডিও। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।